আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। বাইরে গিয়েছিলাম বাজার করার জন্য, বাজার করে বাসায় চলে আসছি। আজ অনেক সুন্দর একটা টপস পরেছি, এটা সেন থেকে কিনেছিলাম। ফুলের দোকানেও গিয়েছিলাম, অনেক সুন্দর কিছু ফুল এনেছি। এই ফুলগুলো আমি প্রথম দেখেছি। এই ফুলের নাম কি আমি নিজেও জানি না, কিন্তু ফুলগুলো ছিল অনেক সুন্দর। এই নতুন চেয়ার টেবিল কেনার পরে একটা শখ হয়েছে যে টেবিলে আবার সব সময় ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজানো থাকবে। সব সময় তো আর কেনা সম্ভব না, আমাদের এখানে ফ্লাওয়ারের অনেক দাম, 15 ইউরো 20 ইউরো এই এই এক মুঠো ফ্লাওয়ার। তো যেদিনই শখ হয় কিনে নিয়ে আসি, টাকার দিকে আর তাকাই না। এই ফুলগুলা দেখার পরে এত ভালো লেগেছে, না কিনে উপায় নেই। আর ফ্রেশ ফ্লাওয়ার আমার অনেক ভালো লাগে। যদি সস্তা হতো 1 ইউরো বা 2 ইউরোর মতো, তাহলে আমি প্রত্যেক দিন কিনে এনে টেবিলের উপরে রাখতাম। যারা কিনা ফ্রেশ ফুল কিনে ঘরে রাখেন ওনারা জানেন ফ্রেশ ফ্লাওয়ারের মধ্যে এত সুন্দর গ্রান, সারা বাসাটাই এই ফুলের গ্রানে মোমো করে। অবশ্যই এই ফুলের মধ্যে তেমন একটা গ্রান ছিল না। কয়েকদিন আগে যে ফুলটা এনেছিলাম সেই ফুলের এত গ্রান ছিল। আজ বাহিরে অনেক বাতাস ছিল, সাথে ছিল প্রচণ্ড গরম, এত গরম লাগছিল। তো গরম লাগুক আর যাই হোক, চা তো খেতেই হবে। সকালে চা খাইনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, তারপরে বাহিরে চলে গেলাম। আর এখন তো আমাকে চা খেতেই হবে। এটা যেন একটা নেশা হয়ে গিয়েছে, একদিনে একবার চা। কেউ কেউ তো আবার অনেকবার খান, কিন্তু বিদেশ আসার পরে আসলে একবারই খাওয়া হয়। বেশি খেলে দেখা যায় যে গ্যাসের প্রবলেম হয়, আর এখানে তো গ্যাসের ওষুধও নেই। চা বসিয়ে এখন হচ্ছে যে বাজার করে এনেছি এগুলা গুছাবো। তেমন কিছু না, এখানে ফল ফ্রুট, তারপরে আমদিনের জন্যে এই কেক এগুলাই। আজকের ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করেছি। এই কয়েকদিন ধরে আমার বাসায় হচ্ছে মেহমান এসেছেন। কারা এসেছেন, তারপরে মেহমানদেরকে কীভাবে আপ্যায়ন করলাম, সেই ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ব্যস্ততার কারণে আসলে কারো ভিডিও দেখতেও পারছি না, নিজেও ব্লগ দিতে পারছি না। আজ শত ব্যস্ততার মাঝেই একটু সময় বের করে এই ভিডিওটা এডিট করলাম। আজ কয়েক ধরনের ফ্রুট কিনে এনেছি, এগুলা ঝুড়ির মধ্যে রাখছি। আর দেখলাম যে বাহিরে অনেক বাতাস, বৃষ্টি চলে আসবে মনে হয়। তো কিছু কাপড় ছিল রোদে, এগুলা ভিতরে ঢুকালাম। টেবিলের উপরে তো বিভিন্ন ধরনের ফল দিয়ে সাজিয়ে রাখছে, কিন্তু খাওয়া হবে কিনা জানি না। কারণ আমার শুধু আমই খেতে ভালো লাগে, আর বাকি যে ফ্রুটগুলা এগুলা হাজব্যান্ড খেয়ে শেষ করেন। আর উনি যখন ফলগুলা বানান তখন জোর করেন খাওয়ার জন্যে, তখন দেখা যায় যে একটু খাই। আর কলাটা হচ্ছে আমার মেয়ের জন্যে, ওকে প্রত্যেকদিন একটা কলা খাওয়াই। ফ্রুটের মধ্যে আমরা শুধু এই কলাটাই খাই, আর অন্য কিছু ওকে খাওয়াতে পারি না। ফলের ঝুড়িটা সাজানো শেষ, এখন আমার বাসাটা একটু গুছাবো। তো ড্রয়িং রুম দিয়ে শুরু করলাম। ড্রয়িং রুমটা প্রথমে গুছাই, তারপরে রুম, তারপরে অন্যান্য রুম গুছাবো। রুমগুলা তেমন একটা অগুছালো হয় না, কারণ আমরা বেশিরভাগ সময়ই ড্রয়িং রুমে কাটাই। খাওয়া দাওয়া, তারপরে রান্না বান্না, আমরিন ড্রয়িং রুমে খেলা করে, তো ড্রয়িং রুমটা একটু বেশি অগুছালো হয়, ময়লা হয়।
এখন হচ্ছে মেশিনে কাপড় ঢুকিয়ে দিলাম। ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে খাচ্ছি। এত গরম পড়েছে আমাদের এখানে। আইসক্রিম আমার অনেক পছন্দ, তাই গরম শীত সবসময়ই আমি খাই। এমন না যে শীতের সময় খাওয়া হয় না, শুধু গরমের সময় খাই এটা না। আমি যখনই বের হই আমাদের এখানে ফ্রেশ আইসক্রিম পাওয়া যায় বিভিন্ন ধরনের ফ্রুটের। তো যেদিনই আমি বাহিরে বের হই এই ফ্রেশ আইসক্রিমটা খাই। তো শীতের সময়ও যখন বের হই তখনও খাই। তো শীতের সময় খেলে একটু গলা প্রবলেম করে, তারপরেও খাওয়া ছাড়ি না। বাচ্চাদের মতো বসে বসে আইসক্রিম খাচ্ছি। তোমাদেরকে দেখাই, এবার আমি অনেক কাঁচামরিচের গাছ লাগিয়েছি। এই যে, তারপরে এই যে, আর সামনের বেলকনির মধ্যেও আরও আছে। এটা হচ্ছে আমার পিছনের যে বেলকনি, সেটা। এই যে লাউয়ের গাছ লাগিয়েছি। সব গাছে যদি কাঁচামরিচ আসে তাহলে তো অনেক মরিচ পাবো। এখন হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছাবো। এই ফুলগুলো সুন্দর না, কিন্তু এগুলো হচ্ছে প্লাস্টিকের। মোছামুছির কাজ শেষ, এখন ভালো করে ঝাড়ু দেবো, তারপরে মুছবো। এই কাজটা অনেকেই হচ্ছে সকালে করেন, কিন্তু আমার সন্ধ্যার পরে এই কাজগুলো করতে ভালো লাগে। দিনটা যে কিভাবে যায়, দুইটা বাচ্চাকে নিয়ে খাওয়ানো, গোসল করানো, এই সেই এভাবেই চলে যায়। আর সন্ধ্যার পরে দেখা যায় যে একটু টাইম পাই, তখন আমি এই ঘর গুছাই, আমার নিজের পার্সোনাল কিছু কাজ থাকলে সেটা করি, রান্না বান্না করি। আর সবথেকে ভালো দিক হলো রাতে সব কিছু করে রাখলে দিনের বেলা দেখা যায় যে টেনশন ফ্রি থাকা যায়। ঘুম থেকে উঠে যখন আমি দেখি আমার ঘরটা গুছালো, সব কিছু পরিষ্কার, রান্না বান্না এই সব কিছুই করা থাকে, তখন অনেক ভালো লাগে। সারাদিন টেনশন ফ্রি থাকা যায়। তা না হলে ঘুম থেকে উঠেই দেখা যায় যে কি রান্না করব, কোথা থেকে কাজ শুরু করব। তারপরে বাচ্চাদের নিয়ে তো অনেক সময় সব কাজ করা যায় না। যেমন ধরো দুপুরে রান্না করা না থাকলে তখন আরও বেশি ঝামেলাটা হয়। ঘর গুছাবো, রান্না করব, ওনাকে বাচ্চাদের দেখবো। তাই রাতে কিছু কাজ গুছিয়ে রান্না করে রাখলে আমার কাছে মনে হয় যে দিনটা অনেক সুন্দর কাটে। আর সব সময় যে রাতেই সব কিছু করে রাখি এমনটা না, অনেক সময় আছে যে বাইরে বের হয়, তখন আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, তখন আর রাতে করতে পারি না। পরের দিন কষ্ট করে দিনের বেলায় সব কিছু করতে হয়। মানে বাচ্চা কাচ্চার মাদের রুটিনটাই হয়ে গেছে এলোমেলো। যখন যেটা পারি তখন সেটাই করি। সামারের সময় ঘরটা প্রত্যেক দিনই মুছে দেই, কারণ আমরা খালি পায়ে বাসায় হাঁটি। এই যে আমার সব কিছু গুছানো হয়ে গেছে, এখন এক পলকে তোমাদেরকে আমার ড্রয়িং রুমটা দেখাই। মাশাল্লাহ, আমার এই ছোট্ট সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। এখন আসলাম কিচেনে রান্না করার জন্যে। আজ হচ্ছে গাজর, তারপরে এই মটর দিয়ে হোয়াইট পোলাও করব। এখানে আলু দিয়ে গরুর মাংস আর পাবদা মাছ রান্না করব। আজকে রান্নার ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ গরমের জন্য ছেলেটা বারবার কান্না করছিল। তো ওকেই টাইম দিয়েছি।